স্বাগত জানাই দর্শক, সিরিজি পোস্টাল লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে, এবং আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা স্টেডিয়াম থেকে। এবং আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ আয়ারল্যান্ডের যে সিরিজটি ছিল, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ তাদের যেই বিধ্বংসী খেলা আছে সেই খেলার মাধ্যমে কিন্তু সিরিজটি আসলে আজকে 2-1 জয়লাভ করেছে। তো আমরা আজকে এখানে দর্শকদের সঙ্গে একটু আসলে কথা বলার চেষ্টা করবো, তাদের যে অনুভূতি আছে অনুভূতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। মুস্তাফিজ এখন ভালো করেছে, এবার দিন ফাইনাল এভাবে খেলবে আমাদের ভাবতে পারি না। বাংলাদেশ কামজিত আমি 50 করে দেখে দিয়েছি, আমাদের বাংলাদেশে দর্শকেরা খুশি করে দিয়েছে, আমরা ধন্যবাদ অনেক। দর্শক আমরা আসলে এখানে একজন টাইগার রুটে আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আজকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টিমকে। বাংলাদেশ জয়লাভ করছে অতি দ্রুত। টিমটা সবাই আমাদের ম্যানেজমেন্ট যা ধন্যবাদ দেওয়া লাগে। কিন্তু আজকে একটা জিনিস আফসোস লাগলো, আমাদের জাকির হোসেনকে কেন রাখা হয় নাই। জাকির হোসেন সবসময় খারাপ করবো, তাহলে কি আজকে ভালো করবো না? কিন্তু জাকির হোসেন এখন আরেকটা পরিচয় আছে। জাকির হোসেন এখন নোয়াখালী এক্সপ্রেসে আপনার অন্যতম তারকা, ঠিক আছে? এখন আগামীতে জাকিরের একটা বিগ ফ্যান বাস হবে ইনশাল্লাহ। জাকিরের জন্য ভবিষ্যৎ শুভকামনা রইল। জাকির যাতে নোয়াখালীতে একটা আলোড়ন সৃষ্টি করে দিতে পারে, জাকির হিউজ পরিমাণ রান সংগ্রহ করতে পারে এবং নোয়াখালী নাম উজ্জ্বল করতে পারে। এই জন্য আমি বলবো যে সবাই নোয়াখালীকে সমর্থন করবেন আগামী বিপিএল এ। এখানে আমরা খেলা দেখছি ভালো কথা, কিন্তু স্টেডিয়ামে আমাদেরকে খাবার নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু পানির মূল্য অতিরিক্ত রাখা হয়। এটা কেন? পানি নিয়ে ঢুকতে দেয় না, খাবার নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু দাম নিচ্ছে ডবল। আর যদি এটা অবৈধ কিছু হয় সেক্ষেত্রে আপনারা এখানে দাম বেশি নিচ্ছেন কেন? দাম যে বেশি নিচ্ছে এই জিনিসটা নিয়ে একটা প্রতিবেদন করা হোক, এটা আমাদের সকলের চাওয়া। তো দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে যে উপস্থিত যে দর্শকরা আছেন তারা কিন্তু আসলে আজকে যে বাংলাদেশ জয়লাভের পর তারা কিন্তু সবাই এখানে উচ্ছ্বসিত এবং সবাই কিন্তু খুবই আনন্দিত, এবং এখানে সবাই কিন্তু আসছেন। তো আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তো আজকে এই যে বাংলাদেশে জয়লাভ করে কেমন লাগছে আপনার? সবার আগে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক ভালো লাগছে। আমরা সিরিজটা উইন করছি। প্রথম ম্যাচ হারার পরে আমাদের মনে একটু ভয় লাগিয়ে গেছে, আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা সিরিজ হারিয়ে যাওয়ার পরেও। তো আজকে এখনকার যদি আয়ারল্যান্ডের সাথে আপনার সিরিজ হারিয়ে যায় তাহলে আমাদের আত্মবিশ্বাসের একটা ঘাটতি আসবে। সবার আগে শুকরিয়া আদায় করছি। এমনকি আমরা চাই আমাদের কিভাবে টিমটা আরো গোছানো হয়, এমনকি আমাদের প্রত্যেকটা প্লেয়ার যেহেতু আপনার বিপিএল আছে এখন, বিশ্বকাপের আগে শেষ সিরিজ এটা, তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে যত্ন করে বিপিএল যত্ন করে সবাইকে ফর্মে আনি 2026 বিশ্বকাপটা আমাদের করার জন্য। আমরা ক্যাপ্টেন লিটন কুমারের সাথে সব নির্বাচক প্যানেলে সবাইকে বসে কিভাবে বিপিএল থেকে তরুণ ক্রিকেটার আসবে অভিজ্ঞদেরকে নিয়ে নতুন করে একটা দল করে আমরা আপনার 2026 বিশ্বকাপটা আনার জন্য দোয়া করব। এবং কি আমাদের বিপিএল নিয়ে অনেক প্রত্যাশা আছে। আমাদের বিপিএল এর কোনো একটা ফ্র্যাঞ্চাইজি দলে একটি ভালো কোনো বিদেশি প্লেয়ার আসে নাই। এবং কি আমি প্রত্যেকটা আপনার ফ্র্যাঞ্চাইজিকে বলতে যাব, আপনারা এখনো ভালো ভালো কিছু বিদেশি প্লেয়ার আনেন, আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে আপনারা বিশ্বের উচ্চ মাথায় নিয়ে যান। এবং কি আপনাদের প্রত্যেকটা টিমকে আপনার কোনো কেলেঙ্কারিতে যেন আর কোনো প্লেয়ারের উপরে আপনার কোনো অভিযোগ না থাকার মতো ওরকম করে আমাদের বিপিএলটা সুন্দরভাবে আয়োজন করুন। আর যদি আয়োজন করতে না পারেন এখনো টাইম আছে, আমাদের ক্রিকেট থেকে কলঙ্ক মুক্ত আপনার মানুষগুলো সরে যাক, এটাই প্রত্যাশা করি। তো দর্শক আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশ জয়লাভ করার পর কিন্তু এখানে যে দর্শকরা আছেন তারা কিন্তু বর্তমানে আসলে ধীরে ধীরে বেরিয়ে আসছেন, এবং তারা তাদের যে আনন্দ অনুভূতি আছে সেটি কিন্তু আসলে প্রকাশ করছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন টাইগার সেজে কিন্তু চিৎকার চেঁচামেচি করছেন। তো আমরা আসলে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। বাংলাদেশ আসলে আপনি কেমন বোধ করছেন? আমি বাংলাদেশটা অনেক ভালো লাগছে আমার আজকে পারফরমেন্স দেখে আমার বাংলাদেশ অনেক ভালো লাগছে, আরো ইয়া লাগছে। আমি জানতে চাই আরো উন্নতি করুক বাংলাদেশকে, আরো উন্নতি চলুক। আমি আমার দলে দেখতে চাই সাব্বির রহমান এমনকি শম্ভু সরকারকে দলে দেখতে চাই, কিন্তু বাংলাদেশ আরো উন্নতি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি গত 27 তারিখ আসছিলাম, বাঘ হয়ে গেছি বিড়ালে, এখন বাঘ হয়ে গেছি, বাঘ সিরিজ খেলা নেওয়ার জন্য বাঘ। হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ 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 হ্যাঁ।
গত ফার্স্ট ম্যাচে আমরা ভাবিও না যে কি আমরা নেক্সট দুইটা ম্যাচে আমরা কি জিততে পারবো। ফার্স্ট যে ম্যাচটা আমরা হেরে গেছিলাম ভাবতে পারি না নেক্সট দুইটা ম্যাচ জিততে পারবো। তো নেক্সট দুইটা ম্যাচের জন্য আমরা কি জিতার আশাও করিনি, বাট সেকেন্ড যে ম্যাচটা ওটা জিতে আজকে খেলা দেখতে আসি, দেখে গেছি যে কি আমরা জয়লাভ করেছি, আমরা খুবই উল্লাস করছি। ধন্যবাদ। আসলে এখানে আমরা আরো কয়েকজন দর্শকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে বাংলাদেশ জেতার পর কেমন লাগছে আপনার? খুব ভালো লাগতেছে বাংলাদেশ জেতার পর। মানে এর আগে তো আমরা যেটি দেখেছি, এর আগে যে সিরিজটি ছিল সেখানে বাংলাদেশ তো আসলে ভালো একটা পারফরমেন্স করেনি। তো এই সিরিজ আসলে এই সিরিজে বাংলাদেশ খুব ভালো খেলেছে তা নয়, বাংলাদেশ আয়ারল্যান্ড বলে ভালো খেলতে পেরেছে। এখানে আপনি আয়ারল্যান্ডের জায়গায় পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া কিংবা ইংল্যান্ডের মতো শক্ত টিম এনে দিলে বাংলাদেশ আবার ওই আগের জায়গায় ফিরে যাবে আমরা আশা করি। তো দর্শক আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছিলেন যে এখানের যে উপস্থিত জনতা আছে তারা সকলেই কিন্তু আসলে তাদের যে বাংলাদেশকে নিয়ে আশা প্রত্যাশা আছে তা কিন্তু আসলে ব্যক্ত করছেন এবং সবাই কিন্তু আসলে এখানে ধীরে ধীরে আসলে স্টেডিয়াম থেকে বের হয়ে আসছেন। তো এখানে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কে জিতছে বলতো? বাংলাদেশ। তোমার কার খেলা দেখতে ভালো লাগে? তামিম ইকবাল, সাকিব হাসান। তামিম ইকবাল, সাকিবুল হাসান। তামিম ইকবাল, সাকিবুল হাসান। বলো। লিওনেল মেসি বলো তুমি। সবার খেলা ভালো লাগে, বলো সবার খেলা ভালো লাগে। আচ্ছা বলো সবার খেলা ভালো লাগে। ছোট থেকে জাকির আলী স্যারের বক্তব্য হবে আমরা আশা রাখি। এটা তোমার একটা ভিডিও হইতেছে তো বাবা, এটা তো দেখবে বলো সবার খেলা ভালো লাগে। জি সাকিব ভাই খুব মিস করতেছি। সাকিব তো আমি দুজনকে মিস করি, সাকিব আনলে বেশি ভালো হবে। সাকিব আনলে না না বুয়া না, সাকিব ভালো। সাকিব বুয়া অনেক কিছু করছে ভাই, এটা ভুয়া করে তো, এটা অনেক কিছু করছে দেখো। আজকে কে জিতেছে? কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনি কি সাকিব তামিমকে মিস করেন? সাকিবকে তো অলওয়েজ মিস করবো ভাই, এক সময় সবার প্রেরণা, সবার উৎসাহ তো সব সময় ওই ছিল বাংলাদেশের জন্য। সাকিবকে তো মিস করবোই। সাকিবকে কেমন মিস করেন? কেমন মিস করবো আর খেলার মাঠে যেভাবে মিস করা যায় আর কি। ও সবসময় সাকিবের সবসময় যে কোনো বেস্ট প্লেয়ারের কথা আসলে সাকিবকে পুরা শুধু বাংলাদেশ না পুরা ওয়ার্ল্ডই সবার আগে চিন্তা করবে সাকিবের কথা। আপনার ফেভারিট প্লেয়ারটা কি? আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে লিটন দাস। আপনি বাংলাদেশ টিমে এখন যে চলতেছে এর মানে বর্তমানে কাকে কোন প্লেয়ারটাকে মিস করছেন সবচেয়ে বেশি? মানে সাকিবকে মিস করছেন এখন তামিম ইকবাল। কি চাইবেন তামিম? আমি তো চাচ্ছি তামিম ফিরুক, আমাদের চট্টগ্রামের ছেলে আবার আমাদের চট্টগ্রামের হয়ে খেলুক, আমি চাচ্ছি সেটা। দর্শক এতক্ষণ আসলে তো দর্শক এতক্ষণ আপনারা আসলে দেখছিলেন যে বাংলাদেশ জেতার পর এখানকার যে দর্শকরা আছেন, দর্শকদের যেই উচ্ছ্বাস আছে তারা কিন্তু আসলে সেটি প্রকাশ করছিলেন। তো এই ছিল আসলে সাগরিকা স্টেডিয়াম থেকে সর্বশেষ।